হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে আমরা জানতে পারবো যে চিনির বাবা মা দুজনেই বেঁচে আছে, কিন্তু জানতে ইচ্ছা করছে তো কিভাবে বেঁচে আছে। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা যাচ্ছে যে অসিতা সোমের সাথে তো একদিকে চিনির কথা হচ্ছে, অন্যদিকে দ্রোণ অপালাকে নিয়ে বাড়ি ফিরছে। তবে দ্রোণ অপালার কোনো কথাই শুনতে চায় না, সে শুধু মনে মনে ভাবছে যে চিনি তো সমস্ত কিছু জানতে পারছে, সে সমস্ত কিছু এসে আমাকে বলবে তো, আর আমার ঠাম্মির সাথেই বা চিনির মায়ের কি কানেকশন সেটাও কিন্তু আমাকে জানতে হবে। এইদিকে হেমাঙ্গিনী ভাবছে যে চিনিকে এই বাড়িতে ফেরত আসা চলবে না, তার আগেই চিনিকে শেষ করে দিতে হবে। তাই সে কিছু গুন্ডা ফিট করেছে, তারা চিনিকে শেষ করে দেবে। কিভাবে শেষ করবে না, অ্যাক্সিডেন্টের মাধ্যমে। আর রাস্তাঘাটে তো অ্যাক্সিডেন্ট হতেই থাকে, এই বলেই কেসটা ধামাচাপা দিয়ে দেবে। এই প্ল্যান তো হেমাঙ্গিনী করে ফেলেছে। এইদিকে চিনি অসিতা সোমের কাছ থেকে তার বাবা মার ব্যাপারে জানতে চায়। এরপর অসিতা সোম বলে ভবানীনগরে এক আশ্রমে তার মা আলাপির সাথে তার আলাপ হয়েছিল, সেখানে সে খুব সুন্দর গান গাইত, আর তার বাবা ওই আশ্রমের গুরুদেবের গাড়ি চালাত। আর অসিতা সোম গিয়েছিল তার দাদার এক বন্ধু অদ্বৈত দার সাথে। অদ্বৈত দা আলাপির গান শুনে তার প্রেমে পড়ে যায়, আর আলাপিও অদ্বৈত দার প্রেমে পড়ে যায়। তাদের মধ্যে বিশাল প্রেম ছিল, কিন্তু সামাজিক ফারাকটাও ছিল, কিন্তু সেইটা তারা মনে না করেই তারা একে অপরকে খুব ভালোবাসত। এরপর তারা ঠিক করেছিল যে বিয়ে করবে, কিন্তু বিয়ে করতে হলে বাড়ির মানুষদের পারমিশনের দরকার হয়, তাদের মত নেওয়াটা খুব দরকার। তাই অদ্বৈত দাকে ভবানীনগর থেকে কলকাতা ফেরত আসতে হতো। তবে অদ্বৈতদার বাবা মায়ের ইচ্ছা ছিল না যে আলাপির সঙ্গে অদ্বৈতদার বিয়ে হোক। তবে এখানে আসার আগে অদ্বৈতদা ভবানীনগরী আলাপিকে বিয়ে করেছিল ঠাকুরকে সাক্ষী রেখে। তারপর সে কলকাতায় ফিরবে। গাড়িতে অসিতা সোম, তার ফ্যামিলি এবং অদ্বৈতদা গাড়ি চালিয়ে আসছে। সেই সময় এক পথ দুর্ঘটনা ঘটে, সেখানে অদ্বৈতদার অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাকে নিয়ে হসপিটালে ছোটাছুটি করতে হয়। অদ্বৈতদার সুস্থ হয়ে উঠতে সময় লাগে। তারপর সে ভাবে যে আমাকে আলাপিকে ফিরিয়ে আনতে হবে ভবানীনগর থেকে, কিন্তু অদ্বৈতদার বাবা মা তখনও আলাপিকে পছন্দ করেনি আর মেনেও নেয়। কিন্তু অদ্বৈতদা তো তাই বলে আলাপিকে ফেলে রাখতে পারে না, তাই সে ঠিক করেছিল কলকাতা যাবে। কিন্তু এর মধ্যেই আলাপি বুঝতে পারে যে সে সন্তান সম্ভব, তাই সে ঠিক করেছে যে আমি নিজেই কলকাতা ফিরে আসবো, আর অদ্বৈতদার সাথে সে দেখা করবে এটাও ঠিক করে ফেলেছিল। তারপর আলাপি তার বাবাকে নিয়ে কলকাতা ফিরে আসে, কিন্তু অদ্বৈতদার সাথে তার দেখা হয় না। তারপর আমার সাথেও আর আলাপির যোগাযোগ ছিল না। তবে আলাপি ওই সুধাকর চৌধুরীর কাছেই ছিল। যখন আমি ওই গুরুদেবের কাছে গান শিখতে গেছিলাম তখন ফের আলাপির সাথে আমার দেখা হয়, আর আমি সুধাকর চৌধুরীকে আলাপির স্বামীর ব্যাপারে সমস্ত কিছু জানাই। তাই সুধাকর চৌধুরী তখন সিদ্ধান্ত নিয়েছিল যে আলাপি আর অদ্বৈতদাকে এক করবে, তাই মন্দিরে বিয়ের ব্যবস্থাও করেছিল। আর অদ্বৈতদা তার মা বাবার মত থাকুক না থাকুক এসব কেয়ার না করে আলাপিকে বিয়ে করতেও রাজি হয়েছিল। মন্দিরে অদ্বৈতদা এসে পৌঁছেছিল, কিন্তু আলাপি এসে পৌঁছায়নি। তার আগেই শ্মশানে তার গাড়ি ধাউ ধাউ করে জ্বলে ওঠে। তাদের শেষ পর্যন্ত আর মিল হলো না। অদ্বৈতদা ভেবেছিল যে আমি সুধাকর চৌধুরী বাড়ির লোকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করব আলাপি তাদের কি ক্ষতি করেছিল, কেন তারা আলাপির এত বড় ক্ষতি করলো। কিন্তু শেষ অবধি অদ্বৈতদা চৌধুরী বাড়িতে এসেও পৌঁছাতে পারেনি, তার আগেই রাস্তা থেকে নিরুদ্দেশ হয়ে যায়। কিন্তু সে কি নিজের থেকে নিরুদ্দেশ হয়েছিল না কেউ এর পেছনে আছে সেটা এখনো অবধি জানা যায়। চিনি বলে তার মানে আমার মা বাবার মিল তো হলো না, না আমি আমার মা বাবাকে পেলাম, আমি কেন এত অভাগী বলুন তো। তবে আমি নিজে প্রতিজ্ঞা করেছি আমার মায়ের খুনিকে আমি শাস্তি দেবই, আর আমার বাবাকেও আমি খুঁজে বের করব। তখন অসিতা সোম বলে তুমি যে খুনিকে শাস্তি দেবে বলছো চিনি, এর মধ্যেও একটা রহস্যজনক ঘটনা ঘটে। কি হয় না, কয়েক বছর আগে আমার বাবা মারা যাওয়ার পর আমি ফের ওই শ্মশানে বাবাকে পোড়াতে যাই। সেখানে এক ডোম বলে যে আলাপি যে গাড়িটাতে ছিল ধাউ ধাউ করে জ্বলেছিল, আলাপির গায়েও নাকি ধাউ ধাউ জ্বলছিল। কেউ একজন
ওই আগুন নিভিয়ে আলাপিকে গাড়িতে করে কোথাও নিয়ে চলে যায়। তার মানে আলাপি এখনো বেঁচে আছে, চিনি আলাপি এখনো মারা যায়নি, কিন্তু কোথায় আছে তার খোঁজই আমরা জানি না। এখন চিনির কাজ হলো তার মা বাবাকে খুঁজে বের করা। আগামী পর্বে দেখা যাচ্ছে যে চিনি এখন বিপদের মুখে, কারণ কিনা হেমাঙ্গিনী চিনিকে সরিয়ে ফেলতে চাইছে। চিনি একটা গাড়িতে করে অর্ধেক রাস্তা আসে, অর্ধেক রাস্তার আসার পর সে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। হেমাঙ্গিনী ফিট করা গুন্ডার গাড়ি সাথে চিনির অ্যাক্সিডেন্ট হবে। এইদিকে দ্রোণ চিনির অপেক্ষা করছে যে কখন চিনি ফেলবে, কেন তার এত লেট হচ্ছে। চিনির কি সত্যি কোনো বড় বিপদ হবে, না চিনি আবার কোথাও নিরুদ্দেশ হয়ে যাবে, না চিনিকে দ্রোণ খুঁজে পাবে না, কি হতে চলেছে সব কিছু দেখতে হলে এখন স্টার জলসায় চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য